হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা এসেছিলাম জমিতে। তো জমিতে আসার পরে আমার এক আদর্শ চাষি ভাইয়ের সঙ্গে দেখা। তো আপনি এখানে কি করতেছেন? ছাগল আখাচ্ছি। ছাগল? কয়টা ছাগল আছে? ৩ টা। 3টা। কত বিঘা জমি চাষ করেন? এই বিঘা ৪-৫ এক। আচ্ছা, এখন কোন কোন ফসল আপনার জমিতে আছে? ভুট্টা আছে আর ২৫ আছে চাইনিজ ধান করা হবে। ও, ধান লাগাবেন? জমিতে কি পানি দিয়েছেন? না, এখনো পানি দেন নাই না? ভুট্টা কেমন হয়েছে? ভুট্টা ভালোই, মোটামুটি ভালোই দেখা যায়। তাই? তো আপনার জমিতে ভুট্টা চাষ করার সময় আপনি কার কাছ থেকে সাজেশন নিয়েছেন বা পরামর্শ নিয়েছেন? তোমার থেকেই তো সব নিচ্ছি। আমার কাছ থেকে সব নিছেন। তো এখন বর্তমান আপনার ভুট্টার চাষাবাদ কেমন হচ্ছে? মোটামুটি ভালো। ভালো। তো এখন ভুট্টার কতদিন বয়স? ৬০-৬৫ দিন? এই জায়গায় ওইরকম। এখনো ফুল এসে নাই না? না, বলেছেন। তো ওই সাইটে আমার চাষি ভাই ছাগল লালন পালন করতেছে। খুবই ভালো লাগলো। আপনার এই জমি যে চাষ করেন, এতে কি আপনার কোনো আয় উন্নতি রয়েছে? অবশ্যই আছে, না করলে তারা আবাদ করি না। তাই? জমি চাষ করে লাভ হচ্ছে? কিছু হচ্ছে। কিছু হচ্ছে। পাশাপাশি ছাগল লালন পালন করতেছে। গরু ছাগল আছে? গরু পালতেছি। গরু কয়টা আছে? গরু ২টা। ২টা। গাভী? হ্যাঁ, দুধ দেয়? দুধ দেয়। আচ্ছা। প্রতিদিন কত লিটার আপনি দুধ বিক্রি করেন? এই ২-৩ কেজি ৪ কেজি। তাই? এখন তো দুধের বাজার অনেক ভালো। হ্যাঁ, তাই না? ৳৫০ থেকে ৳৬০ লিটার। লিটার। তো গরুকে আপনি কি খাওয়ান? ঘাস, কেনা ঘাস নাকি আপনার জমি থেকে এই জমির থেকেই ঘাস আছে। জমি থেকে ঘাস আসে? তাহলে তো অনেক ভালো। তো গরু কি আপনাকে ছেড়ে দিয়ে লালন পালন করেন না না, না, গলে ঘরের এখন ভিতরে? এখন ঘরের ভিতরে। আচ্ছা, আবাদ বছর আবার যখন আগলা হয় তখন আবার বাইরে। তাই। তো এখানে এই সকাল থেকে আপনি এই ছাগল লালন পালন করতেছেন, তাই না? হ্যাঁ, তো ছাগল লালন পালন করতে কি ভালো একটা প্রফিট আসে? ৮০টা। তাই। আপনার বৎসরে কয়টা ছাগল থেকে বাচ্চা আসে? এই ৩টা ৪টা ৩টা-৪টা। এখন তো ৫টা। আচ্ছা। তাহলে তো মাশাআল্লাহ অনেক ভালো। আপনার সংসারে কয়জন লোক আছে? এখন বর্তমানে ৩ জন। এখন ৩ জন। ছেলেমেয়ে কয়জন? ছেলেমেয়ে ৩ টা, কিন্তু মেয়ে তো আর নাই। বিয়ে শাদী দিছি। আচ্ছা, এখন খালি একটা ছেলে। একটা ছেলে। তো আপনার ছেলে কি করে এখন? এখন চাকরি করতেছে। যাক মাশাআল্লাহ। এগুলা হলো আমার আদর্শ কৃষক। যারা ফসল উৎপাদন করে এবং ফসল উৎপাদনের পাশাপাশি কিন্তু ২-১ টা ছাগল, গরু, হাঁস, মুরগি এগুলো কিন্তু লালন পালন করলে কিন্তু আমার চাষি ভাইরা অনেক উপকৃত হবে। আমি তাই আমার সকল চাষি ভাইদেরকে বলবো, আপনারা শুধু চাষাবাদ না, এর পাশাপাশি আপনি মাছ চাষ করতে পারেন, আপনি ছাগল পালন করতে পারেন, গরু পালন করতে পারেন, হাঁস, মুরগি এগুলো আপনারা লালন পালন করতে পারেন। তাহলে এখান থেকেও কিন্তু এক্সট্রা প্রফিট আসবে, তাই না? ঠিক। আমার সকল চাষি ভাইদের উদ্দেশ্য করে বলবো, যারা এই ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই সবাই সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। এই দেখেন আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আপনারা দেখতে পাচ্ছেন যে মাথায় মাফলার দিয়ে সোয়েটার পরে আমার চাষি ভাইরা একদম বসে আছে। তারা কিন্তু এই ঠান্ডার ভিতরে কঠোর পরিশ্রম করতেছে। এর পরিশ্রমের প্রতিফলন কিন্তু তারা একটা সময় পাবে। আমরা আশা করি, তাদের জন্য আমরা দোয়া করি সবসময় যেন ভালো থাকে এবং সুস্থ থাকে। সকল আমার চাষি ভাইদের জন্যই আমি দোয়া করি। তারা যেন ভালো থাকে, তারা যেন ভালো চাষাবাদ করতে পারে এবং এই চাষাবাদের যে অর্থ, এটা কিন্তু আমাদের বাংলাদেশের একটা অর্থের ভূমিকা রাখে। তাই আমি সকল আমার যারা ফেসবুক ফলোয়াররা রয়েছেন অবশ্যই এই ভিডিওটা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করবেন। সবাই যেন কৃষকের পাশে থাকতে পারে, এরকম আমাদের নিজের ভিতরে আত্মবোধ আমাদের নিয়ে আসতে হবে। তাই সকল চাষি ভাইদেরকে আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। আবারও কোনো এক কৃষি প্রতিবেদন নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।